একজন বিএসএফ কে একা পেয়ে ধরে ফেলা হয়েছে, বিরাট কাজ হয়ে গেছে। তাকে গাছে বেঁধে দু চারটে কথা শোনানো হয়েছে, বিরাট কাজ হয়ে গেছে। তো জবাব মিলবে, জবাব মিলবে। নমস্কার গাইস, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান। আমি সেতু সরকার বাংলাদেশ থেকে বলতেছি। সবাই বারবার জিজ্ঞেস করো দাদা হিন্দু না মুসলিম, দেখেই বুঝতে পারো তো তোমরা আমি একজন হিন্দু, বাংলাদেশি হিন্দু। তো আজকে যে ভিডিওটা দেখবো শফিক স্যারের ভিডিও, যেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান সেনাবাহিনী তাকে কলা গাছের সঙ্গে বাধা হয়েছে এবং যেটা বাচ্চা হচ্ছে বাংলাদেশিরা সহজ কথায় ওই বর্ডারে যখন আসছিল তখন এরকম কিছু একটা। তো ফুল ভিডিও দেখবো। আর আমার মনে হয় বাধার কি আছে ভাই, বাঁধতে হবে কেন তারে? এখন ফুল ভিডিও দেখি কি হয়েছে। যাই হোক, তো চলো আর শফিক স্যারের চ্যানেলে যাও, ভিজিট করো, আর নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তো দেখি কি হয়েছে। मैंने तुम दोनों को डराने के लिए आया था। और बोल अब तू डॉन बे, तू डॉन बना से देखिस। डॉन कहाँ बनाया? तू डॉन ताले बना से देखिस। तू डॉन ताले बना से देखिस। कौन डॉन? आज बैक तोरा वक्त की को चाले टहल बाटी। कौन बना रहा डॉन? अब टहल बाटी आलो तू हीरो, तू हीरो बड़ा रे। तू बना से रोक ले कोने। चुप कर। তুই হিরো না কেউ মারবি না, একটা কি কোনো কথা বলবি না। তুই কি হিরো? আচ্ছা আসছে তখন নিষেধ করলো না তো সাত করলো কারণ হইলো। नहीं नहीं, ये आदमी लोग अच्छा है। मैं दूसरी जगह में होगा तो तेरा गांठ छोड़ देगा साल। সে কি গালাগালি করতেছে বিশ্রী ভাবে? হোয়াট দ্য হেল! কিছু কিছু মানুষ অতিরিক্ত বাড়ছে, তারা এভাবে বাঁধে রাখার কি দরকার বুঝি না। দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, আর আমি দেখছিলাম বাংলাদেশের যেসব মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে তারাও অনেকে দেখাচ্ছে বা রিপোর্ট করেছে। দেখছেন ভারতের একজন জওয়ান, বিএসএফ জওয়ান, তাকে ধরে কলা গাছে বেঁধে এইসব করা হয়েছে। তর্কাতর্কি, খিস্তি, জানি না আর কি সব করা হয়েছে। এইটুকু ভিডিও এসছে, জানি না আগে পরে আর সব কি করা হয়েছে বা আগে পরের আর কোনো ভিডিও রয়েছে কিনা। এটা কোন অঞ্চলের বাংলাদেশে এসছে এটাই তো দেখা যাচ্ছে না, এটাই তো দেখতে পারা যাচ্ছে না যে ভারতের একজন জওয়ানকে ধরে গাছে বাঁধা হয়েছে, এটাই তো দেখা যাচ্ছে না। আমি যখন প্রথমে এটা দেখলাম দর্শক, আমার তো গায়ে কাঁটা দিচ্ছিল, গায়ে কাঁটা দিচ্ছিল, রাগও হচ্ছিল, প্রচন্ড রাগ হচ্ছিল, এখনো হচ্ছে রাগ। যে একজন ভারতের জওয়ানকে ধরে গাছে বাঁধা হয়েছে, এত সাহস, এত হিম্মত, এত মাতব্বরি। হ্যাঁ, উনি কি করেছেন? উনি কি করেছেন? উনি তো পরিষ্কার বললেন, যেটা শুনতে পেলাম শুরুতে, যে আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছিলাম। যেটা খবর দর্শক, আমি যেটা দেখছিলাম অন্যান্য মিডিয়াতে, সেটা হচ্ছে যে এই যে এলাকা, এটা হচ্ছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ। আচ্ছা, চাঁপাই নবাবগঞ্জ মানে এটা হচ্ছে এই বাংলার মুর্শিদাবাদ জেলার উল্টো দিক, যেটা বুঝতে পারছি। তো ওখানে যেটা হয়েছে, যেটা আর কি বাংলাদেশিরা করে থাকেন, ঢুকে পড়ার চেষ্টা। যখনই কাউকে ধরা হয়, কেউ বলেন চাষ করতে এসছি, কেউ বলেন গরু চড়াতে এসছি। আর সব জায়গাতে এখনো বর্ডার মানে কাঁটা তার নেই, সেটা তো জানেন কি জন্য নেই। সরকার সেইটাই এখন কিছু মানে দেবে, কাঁটা তারে বেড়া দিয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে না। তো জমি দেয়নি, জমি দেন, এটা জানি। বেড়া নেই সব জায়গাতে, তো যেখানে বেড়া নেই সেখানে বিএসএফ জওয়ান যারা আছেন তারা তো গার্ড দিবে, দেখেন, টহল দেন, নজরদারি করেন তারা। তো খবর দর্শক, যে ওই এলাকাতে বাংলাদেশের বেশ কয়েকজন ঢুকে পড়েছিলেন
তো যখন ঢুকে পড়েছিলেন তখন যেটা আর কি ওনারা করে থাকেন, প্রথমে তাড়া করেন, যা হয় আর কি, যেভাবে তাড়া করতে হয় সেইভাবে তাড়া করেন। তো তাড়া করতে করতে উনি একটু আর কি এগিয়ে এসেছিলেন, মানে বাংলাদেশের সীমান্তের দিকে অনেকটা এগিয়ে এসেছিলেন। তো ব্যাস ধরে ফেলা হয়েছে। মানে উনি জাস্ট ভয় দেখাচ্ছিলেন যে চলে যাও, না হলে ধরে ফেলবো বা মেরে দেবো, যা হয় আর কি। ধরতে হবে কেন? তার জন্য ধরতে হবে কেন? তারা যেভাবে যা ভয় দেখান আর কি, সহজে তো গুলি চালান না বিএসএফ এর যারা আছেন। তো ওনারা প্রথমে সতর্ক করেন, ভয় দেখান, তারপর যখন দেখেন যে আমাদের কি আক্রমণ করা হচ্ছে তখন গুলি চালিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে, সেলফ ডিফেন্স। তো এখানে যেটা বললেন উনি, পরিষ্কার শুনতে পাওয়া গেল যে আমি তো ভয় দেখাচ্ছিলাম, তোমাদেরকে ভয় দেখাচ্ছিলাম। তো এদিক থেকে শুনলেন কি সব বলা হচ্ছিল। তো ধরে ফেলা হয়েছে, ধরে ফেলে গাছেতে বাঁধা হয়েছে, বেঁধে ওইসব মাতব্বরি কথা। কেউ মিষ্টি খাওয়ানোর কথা বলতেছে। শেষে বললেন যে না, ভালো মানুষ, কিন্তু অন্য জায়গাতে হলে বলে খিস্তি দিয়ে দিলেন। কি ভালো মানুষ উনি যে ভাবলেন কে জানে। আর আপনি বলে কথা বলতে ইচ্ছে করে না, যারা এইসব কর্মকাণ্ড করে থাকে তাদেরকে আবার কি আপনি বলবো। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার দর্শক। বিএসএফ জওয়ান জাস্ট তাড়া করেছেন, ভয় দেখিয়েছেন যে কেন আমাদের এদিকে ঢুকে পড়ছো। ভয় দেখাতেই পারে, তো তার জন্য বেআইনিভাবে যদি ভিতরে ঢুকে যাও এবং তাকে সবাই মিলে ধরে ফেলে নিয়ে চলে যাওয়া হলো, সেখানে গাছেতে বাঁধা হলো। সব থেকে অপমানজনক, খুব কষ্টের। আমি আবার বলছি, এই ভিডিও ভারতীয় হিসেবে দেখতে খুব কষ্ট হচ্ছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। তাতে বাংলাদেশিদের আনন্দ পাওয়ারও কিছু নেই, হবে জবাব হবে। আনন্দের কিছু নাই আসলে। খুব খুব বিরাট হয়ে গেছে না কাজটা? ওহ, বিরাট কাজ করে ফেলেছেন, তাই না? যারা হাসছেন এইসব দেখে, বিরাট কাজ। আমাদের কষ্ট হচ্ছে, খুব মজা লাগছে, তাই না? বিরাট কাজ। একজন বিএসএফ কে একা পেয়ে ধরে ফেলা হয়েছে, বিরাট কাজ হয়ে গেছে। তাকে গাছে বেঁধে দু চারটে কথা শোনানো হয়েছে, বিরাট কাজ হয়ে গেছে। তো জবাব মিলবে, তবে জবাবটা কিন্তু, আমি আবার বলছি, উনি ভুলটা যেটা করে ফেলেছেন সেটা হচ্ছে ওই পেছনে যাওয়াটা, যেটার আমি ঘোর বিরোধী। আমি এর আগেও বলেছি, এর আগে একবার হয়েছিল অন্য একটি জায়গাতে, ওই তাড়া করতে গিয়ে ঢুকে পড়েছিলেন, তাদেরকে ধরে ফেলা হয়েছিল, আগ্নেয় অস্ত্র যা মানে কেড়ে নেওয়া হচ্ছিল, তারপরে আবার বিএসএফ এর অন্যরা খবর পেয়ে সেখানে যান, তাকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। বলেছিলাম যে কি দরকার, ঢুকলেই কি ধরে বেঁধে রাখতে হবে? গুলি চালিয়ে দাও না, সীমান্তে এসছে গুলি চালিয়ে দাও, ভয় দাও। আমাদের সীমান্তে যদি কিছু হয় তাহলে লোক যাবে না। কি দরকার এত জীবনের ঝুঁকি? দু একটা পড়ে গেলে জীবনের ঝুঁকি হয়ে গেল, আজকে সাহস পাবে না। এটা তো জীবনের ঝুঁকি হয়ে গেল, কি দরকার? একাধিকবার এই উদাহরণ তৈরি হয়েছে বাংলাদেশের সীমান্তে, তারা করতে যা হয়েছে, ধরে ফেলা হয়েছে। তোমাদের ভালোর জন্য জাস্ট সতর্ক করে তোমাদের জীবনটাকে বাঁচানো হচ্ছে, যাও সাবধান হও, সতর্ক। দুই একটা বার ফেলাই দিলে ভয়তে আর কেউ যাবে না, এই বলে তোমাদের জীবনটাকে রক্ষা করা হচ্ছে তাড়া করে করে। তো সেটাও হয়ে যাচ্ছে অপরাধ। হ্যাঁ, মানে ডিরেক্টলি গুলি চালিয়ে দিলে ভালো হয়, তো সেটা এখন আমি আবারও বলছি ভুল করে ফেলেছেন বিএসএফ জওয়ান যিনি। আচ্ছা, ইনার নাম আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে নাম গণেশ মূর্তি ওনার হচ্ছে নাম। তো ওই আর কি, ভুলটা ওটাই হয়ে গেছে, গুলি না চালিয়ে পিছে ধাওয়া করা। না পিছে যাবেন, না ধরা পড়ে যাবেন, আটক হয়ে যাবেন। তো যাই হোক, কি করছে তারপরে এটা জানতে চাচ্ছিলাম। গুলি চালালে এত সমস্যায় পড়তে হতো না ওনাকে, আবারও বলছি। তো এখন ওনাকে ধরে এইসব করা হয়েছে, যেটা তারপরে শুনলাম যে ওদের যে বিজিবি আছে তারা নাকি আবার গিয়ে উদ্ধার করেছে, এমনটাই বলা হচ্ছে। তারপরে বিএসএফ এর সঙ্গে নাকি একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে, তারপর জানি না আপডেট কি রয়েছে। যাই হোক, হয়তো ছাড়া হবে, কিন্তু যেটা হয়েছে এর বদলা না নিলে আমাদের কিন্তু রাগ যাবে না, এটা বলতে পারি। ছাড়া তো হবেই, ছাড়তে তো হবেই, কিন্তু যেটা হয়েছে আমরা কিন্তু এর বদলা চাই। সেই বদলা কি করে নেবে বিএসএফ, সেটা বিএসএফ দেখুক, কিন্তু আমরা এগুলো দেখতে পারছি না, এগুলো আমরা সহ্য করতে পারছি না। আমরা এমন কিছু দেখতে চাই
যেটাকে আমরা এর যোগ্য জবাব বলে মনে করব। এটা আমাদের দাবি বিএসএফ এর কাছে, এটা আমার বা আমাদের দাবি বিএসএফ এর কাছে যে যেটা করা হয়েছে বিএসএফ জওয়ানকে ওই প্রান্তে ধরে, এর বদলা আমরা দেখতে চাই। দর্শক বলবেন খুবই কষ্টের ভিডিও, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, কিন্তু কষ্ট করে তার কেঁদে কেঁদে ভাসিয়ে দেব না। আমরাও জবাব চাই, আমরাও এর যোগ্য জবাব দেখতে চাই। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে বা আপনারা কি চাইছেন বলবেন, আপনারা যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন। আরামবাগ। গাইস, এই ছিল ভিডিও। বিষয়টা খুবই দুঃখজনক। সে ভয় দেখাতে, তার ইন্টেনশন তো খারাপ ছিল না। ভয় দেখানোর জন্য ভিতরে আসছে, অতিরিক্ত আসার কারণে ধরে এরকম বেঁধে রাখতে হবে। এটা কিসের, এটা কোন ধরনের ব্যবহার? এটা কোন ধরনের? এই ব্যবহারটা তো শিখায় না। এটা কি উচিত? আমার মনে হয় এটা একদম মনে হয় কি এটা উচিত হয় নাই। এটা কোনো কথা? তারপর পাঁচটা ছোটো মোটো বলতেছে মিষ্টি খাওয়াই দেন, পিছিয়ে ভাই গালাগালি করতেছে। ভাই কেমনে? সব কিছু অতিরিক্ত হয়ে যায় আসলে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, একটা কথা আছে। তো নমস্কার, এই ছিল ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার পার্সোনাল অপিনিয়ন তোমরা দিতেই পারো। আবার আমার এই ভিডিও দেখে অনেকে আবার গালাগালিও করতে পারে, আই ডোন্ট কেয়ার, করলে করতেই পারো। করার হচ্ছে তো রাইটস আছে, করবা, সমস্যা না, আমার তো কিছু যায় আসে না। নমস্কার, সবাইকে ভালো থাকো, সবাই ভালো থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, বাই।